চলো স্নানটা করে আসি। যাবে নাকি তোমরা স্নান করতে? হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ব্লগটা অনেকক্ষণ থেকে শুরু করব ভাবছি, কিন্তু ওই যে করব কি করব না ভাবছি। যাই হোক, কাজকর্ম তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ থেকেই, তো চলো দেখতে থাকো এখন থেকেই। আজকে রন্ধনশালা তো খুলে গেছে, লহরখানা মিন্তা দাশগুপ্তর অনেকক্ষণই কি বসিয়ে দিয়েছি। এই দেখো, ডাল সিদ্ধ, ঝিঙে আর লাউ দিয়ে ডাল সিদ্ধ বসিয়েছি, এটা ফোড়ন দেবো। এই যে কেটে রেখেছি টমেটো, কাঁচা লঙ্কা, আর এই যে কুলেখাড়া সেদ্ধ হবে। আর হবে যে মাছ, সেদিন মাছ খেয়েছিলাম, এই 4 পিস ছিল, তো এটা করব বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ঝোল। এই হলো আজকের রান্না বান্না। আর ভাত তো বসাবো পরে গরম গরম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এক ঝলক চলো বাইরের আকাশটাও দেখিয়ে নিই। সকাল থেকে তো বৃষ্টি পড়ছিল, এখন এরকম আপাতত মুখ গোমড়া করে বসে আছে। চলো, অনেক প্যান্ডেলেই তো মা এসে গেছে, এমনকি অনেক জায়গায় আবার মাকে দেখতেও লোকেরা বেরিয়ে পড়েছে প্যান্ডেল হপিংয়ে। আবার কোথাও কোথাও শুনছি প্যান্ডেলে দেখতে গেলে এখন নাকি 3,000 টাকা দিতে হচ্ছে, টাকা দিয়ে ঠাকুর দেখতে হচ্ছে। সেটা অবশ্য 5 তারিখ পর্যন্ত, 5 তারিখের পর নয়। তো চলো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে চলো। এইবার একবার আমাকেও দেখে নাও। দেখো সকাল সকাল মাথায় গোবর টোবর দিয়ে নিয়েছি। আর কি করব বলো, পায়ে পায়ে বয়স তো এগোচ্ছে, বয়স তো আর কমছে না। তো যাই হোক, আমি আসলে কি ভালো তো, আমার বাবার মতো ধাঁচটা পেয়েছি, চুলটা অনেক আগের থেকেই টুকি 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 দিচ্ছে। তো যাই হোক, আসলে কি নানান রকম খাই তো ভেজা, তার সঙ্গে নানান রকম প্রবলেম শরীরের, আর এটার আর দোষ কি বলো। তো যাই হোক, বাচ্চা বুড়ো এখন সবারই আছে, খুঁজলে পাওয়া যাবে, পাকা চুলটা কোনো ব্যাপার না। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। সবাই ভালো থেকো, কারণ পুজো আমাদের বাঙালিদের এটাই তো শ্রেষ্ঠ উৎসব না, দুর্গা পুজো। মা বছরে একবারই আসে, তো সেই জন্য সবাইকে ভালো থাকতে হবে মার কাছে, সেইটাই সবার জন্য মঙ্গল কামনা করি করে আজকের ব্লগটা শুরু করি। আর আমিও ভালো থাকার চেষ্টা করছি, তোমরাও সেটা আশীর্বাদ করো, ভালোবাসা দিও। আর এই দেখো, এই যে তোমরা বলো না চুলের চুলের, এর আগের দিন একটুখানি বলেছিলাম, আর আজকেও এই দেখো কি দিয়েছি। জানতে হলে সঙ্গে থাকো, এখন বলবো না, পরে বলবো কি দিয়েছি, তোমরা গেস করো, ঠিক আছে? চলো এখনের মতো টাটা, পরে আসছি। আর এই দিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, সবজি ডাল আছে, ঝিঙে আর লাউ ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর একটু আদা। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। ও, আর 2-1 কুচি টমেটো দিয়েছিলাম, টমেটোগুলো ভাজছে দেখে বলবে এই যে বন্ধু টমেটোর কথা তো বললে না। তো যাই হোক, এবার কিন্তু বসে পড়েছে আমার মাছের ঝোল। তো চলো দেখো, টকবক করে ফুটছে, বেগুন দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল। আহা, এ স্বাদের ভাগ হবে না, শুধু দেখবে। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, চটপট সাবস্ক্রাইব করে নাও, এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে, খাওয়া দাওয়া আর আমার পাগলামো দেখতে হলে। আর এদিকে কিন্তু কুলেখাড়াও পাতা সেদ্ধ বসিয়ে দিয়েছি। বিনা তেলে কি ইঞ্জিন চলে, তাই সেই তেলটা দিতে হবে। তো তাই দুধ রুটি আর একটা মিষ্টি দিয়ে বসে পড়েছি। রান্না বান্না, ঘরের কাজ কর্ম, ঘর মোছা, বাসন মাজা, সব কিছু কাজ হয়ে গেছে, এতক্ষণে দেখেই ফেলেছ। তো এবার যাচ্ছি এই যে স্নানে। তো চলো বন্ধুরা, স্নানটা সেরে নিই, মাথার গোবর ধুয়ে নিই। মাথার টিপস কি কি লাগিয়েছি, চুলটা শাইন করবে। আর ওই যে যেরম যেরম কালার আমার মাথায়, দেখো কি কি দেখতে হলে সঙ্গে থাকো। চলো স্নানটা করে আসি। যাবে নাকি তোমরা স্নান করতে? চলো স্নান করে নি। স্নান করবে তো চলে এসো।
তারপরে চলো। এক বালতি কেচে মাথার গোবর ধুয়ে স্নান সেরে বেরিয়ে পড়েছি ঝটাপট। তো চলো এবার দেখো প্যান্ডেল কাটিয়ে নিই। এই দেখো সব জামা কাপড় মেলে একদম প্যান্ডেল, কারণ বাইরের ওয়েদারটা সেরকম নয়, যখন তখন নাচতে পারে। আমাদের বর্ষা রানী সামনে পুজো, তাই ঘরোয়া পদ্ধতিতে চুল কালো করার একটা টিপস চলো তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করি। আমলকি, নিম পাতা, কারি পাতা, মেহেন্দি গুঁড়ো, শিকাকাই, চায়ের লিকার আর দশকর্মার দোকানে পেয়ে যাবে কালো খয়ের। জিনিসগুলো তো এই বানাবে কি করে চলো বলি। আমলকি, নিম পাতা, কারি পাতা আর শিকাকাই একসঙ্গে ফোটাবে, তার মধ্যে একটু চায়ের লিকার দেবে। এবার ঠান্ডা হলে তার মধ্যে মেহেন্দি গুঁড়ো আর ওই কালো খয়েরটা মিশিয়ে নেবে। সপ্তাহে 2 থেকে 3 দিন যে কোনো নারকেল তেলের সঙ্গে এই মিশ্রণটা মিশিয়ে মেখে দেখো, আর ঘন্টাখানেক পর শ্যাম্পু করে ফেলো। রেজাল্টটা কেমন হলো অবশ্যই বলো কিন্তু, কারণ জানো তো বন্ধুরা, তোমাদের এই কমেন্টের ভালোবাসা ও সাপোর্টেই আমাদের অনেক অনুপ্রেরণা দেয়, বুঝেছো? তো যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু দেখো আমি হাঁটতে বেরিয়েছিলাম, হেঁটে এসে একটু রেস্ট নিয়ে আমি কিন্তু লাইভেও জয়েন করে গেছি, ওই যে তোমাদের দেখাচ্ছি। আর দুদিকে কাজ চলছে, এদিকে রান্নাও চলছে। এই যে রাতের রান্না হচ্ছে ঘুগনি আর রুটি, আর এই দিকে চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে নিই চলো বন্ধুরা। তো এবার বুঝতে পারছো যে আমি আমার সংসারটা কিভাবে সামলাই, কতটা ব্যস্ত। তোমাদের সবাই খালি বলো মেসেজে কমেন্টে লাইভে রেগুলার আসি না কেন, রেগুলার তোমাদের খালি মেসেজের উত্তর দিই না কেন। দেখেছো আমি কতটা ব্যস্ত, এইভাবে আমি সংসারটা ম্যানেজ করি, দুদিকে দশভুজার মতো আমি চলতে থাকি। তো রান্নাবান্না সেরে লাইভ সেরে আবার বসে পড়েছি, কিন্তু লাইভেই তোমাদের সঙ্গে সেলাই করছিলাম, হাতে কাজ মুখে কথা গল্প। তো যাই হোক, এবার কিন্তু অনেকটা রাত হয়েছে, এবার আমি সেলাই কিন্তু করে চলেছি, কারণ সামনেই তো পুজো, সবাইকেই তো দিতে হবে, সবাই তো নতুন শাড়ি পরবে না। তো সেই বসে বসে ঠ্যাং ছড়িয়ে ব্যথা করছে, তাও বসে সেলাই করে যাচ্ছি তোমাদের ভালোবাসায়। তবে জানো তো বন্ধুরা, আমি কিন্তু ঈশ্বরের কাছে এটাই কামনা করি, আমি যেন এই রকম সারা জীবন কাজের মধ্যেই ব্যস্ততা থেকে যেতে পারি। কারণ কি বলো তো, আমি জানি ব্যস্ত থাকলেই না শরীর মন সব ভালো থাকে, কারণ অন্যদিকে তাহলে মনটা যায় না, আর অন্যদিকে মন যাওয়া মানেই তো বিপদ। হ্যাঁ, অনেকে আবার ভাবতে পারো এসব কাজ করার কি আছে, এত কাজ করার কি আছে, একটা লোক রাখতেই তো পারো, ঢং যেন। কিন্তু না বন্ধুরা, আমার মনে হয় আমি কাজের মধ্যে ব্যস্ত থাকলেই ভালো থাকবো, আর তাই ভোরবেলা হলেই না চোখ খুলেই প্ল্যান করি আজকের কাজগুলো কিভাবে তাড়াতাড়ি সারবো। মানিয়ে নেওয়া আর সহ্য করার নামই হলো জীবন। যাই হোক বন্ধুরা, অনেক বড় বড় শক্ত শক্ত ভারী ভারী কথা বলে ফেলবো, আসলে গল্প করতে যে ভালোবাসি। তো যাই হোক, এবার কিন্তু দেখো আমরা রাতের খাবার দাবার নিয়ে বসে রয়েছি। ঘুগনির লুকটা কেমন হয়েছে বলো কিন্তু, জবরদস্ত হয়েছিল কিন্তু খেতে। এখন আমি পরের দিন মানে আজকে হচ্ছে শনিবার, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আর তাই তোমাদের বললাম দারুণ হয়েছিল, কারণ খাওয়া তো হয়ে গেছে। আর এই দেখো আমিও এবার খেতে বসে পড়েছি, খেতে খেতেও একটা রিলস বানিয়েছিলাম, সেটাও দিলাম। যাই হোক, এবার চলো বলি আমি মাথায় কী দিয়েছিলাম, যেটা তোমাদের বললাম। হ্যাঁ, ওটা তো চুল কালো করার, আমি তো ওরকম কালোটা করি না, সেই জন্য ওইটা আমি মাঝে মধ্যে দিই, কিন্তু সব চুলটাই দিই না, ঠিক আছে। আর আমি দিই হচ্ছে একদম ঘরোয়া, যেটা হচ্ছে চায়ের লিকার, একটু কফি, একটু লেবুর রস, আর সঙ্গে হচ্ছে মেহেন্দি গুঁড়ো। হ্যাঁ, মেহেন্দিটা বলতে পারো আমার এখানকার নয়, সেটা হচ্ছে আমি ওই যে কর্মসূত্রে যাই রাজস্থান বা বেনারস, ওই দিক থেকে আনা। আর এদিকে কিন্তু আমার হেডফোন পিক পিক করে সাউন্ড দিচ্ছে, সেটা ইগনোর করো। যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোতে এনজয় করো। হ্যাঁ, আমার অবশ্য বলতে পারো চুলটা এতটা কালার কেন তোমাদের, হ্যাঁ একবার করলেই হবে না, আমি কিন্তু বহু বছর ধরে করি, আর আমি এখানকার কোনো মেহেন্দি দিই না, বাইরেরটাই বেশি ইউজ করি, সেই জন্য হয়তো করতে করতে এরকম হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুন সকালে। ততক্ষণ সবাই পুজোতে এনজয় করো, মজা করো, টাটা।